টানা ২৬ ঘন্টা তল্লাশির পর অবশেষে সোমবার সকাল 7:30 নাগাদ এনডিআরএফের কর্মীরা ডুম্বুর জলাশয় থেকে সঞ্জিত নন্দীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ময়নাতদন্ত শেষে প্রশাসনের পক্ষ থেকে মরদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিন সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। সঞ্জিত নন্দীর 2 বছরের এক সন্তান, 80 বছরের বৃদ্ধ মা এবং স্ত্রী রয়েছে। সঞ্জিত ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। উল্লেখ্য, গত শনিবার গন্ডাছড়া থানাধীন মনোরঞ্জন দাস পাড়ার 3 যুবক হরিদাস, জ্যোতিষ মল্লিক, প্রদীপ দাস এবং পার্শ্ববর্তী জয়কিশোর পাড়ার সঞ্জিত নন্দী এই 4 জেলে একসাথে ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে যায়। রাত আনুমানিক 9টা নাগাদ জলাশয়ের সদানন্দ পাড়ায় হঠাৎ ঘূর্ণিঝড় ওঠে। তখন প্রাণ বাঁচাতে 4 জেলে জলাশয়ের একটি ফিশ কালচার বাক্স ঘরে আশ্রয় নেয়। যে ঘরটিতে তারা আশ্রয় নিয়েছিল সেই ঘরেই তাদের 4 জনের প্রাণ কেড়ে নেয়। গত পরশু দিনে গন্ডাছড়া জয়কিশোর পাড়া থেকে একজন এবং মনোরঞ্জন দাস পাড়া থেকে 3 জন জেলে যথারীতি অন্যান্য দিনের মতো মাছ ধরতে যায় এবং রাত আনুমানিক 9টা নাগাদ একটা ঘূর্ণিঝড় আসে। এই ঘূর্ণিঝড়ের থেকে বাঁচার জন্য তারা ফিশ কালচার নামে সরকার যে ভাসমান ঘর তৈরি করে দিয়েছে সেই ঘরের মধ্যে আশ্রয় নেয় জম্বুর জলাশয়ে। তারপরে এই ঘূর্ণিঝড়ে যথারীতি এই ভাসমান কালচারটি উল্টে যায় এবং 4 জনই জলের নিচে আটকা পড়ে। পরের দিন খোঁজাখুঁজি করার পর শত শত মানুষ এখানে উপস্থিত হয় এবং প্রশাসনের লোকেরাও গিয়ে এখানে হাজির হয়। তো স্থানীয় ডুবুরিরা একে একে 3 জনের দেহ উদ্ধার করে এবং সঞ্জিত নন্দীর দেহ গতকাল পর্যন্ত উদ্ধার হয়নি। তো আজকে সকালবেলা এনডিআরএফের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করে এই সঞ্জিত নন্দীর দেহ উদ্ধার করে। তো এখানে জানা যায় যে কালচার যে বোটটি ছিল সেই বোটের মধ্যে গ্যারাবি ছিল না, যেমন ভারী কিছু যন্ত্র জলের নিচে দিয়ে যাতে গড়টি যাতে উল্টে না যায়, ঝড় তুফানে যাতে উল্টে না যায় ওই ব্যবস্থা ফিশারি ডিপার্টমেন্ট থেকে করা হয়নি। এই কারণেই সম্ভবত ওই গড়টি উল্টে গিয়েছিল এবং 4 জনের প্রাণ কেড়ে নেয়। তো এটা যাতে সুষ্ঠু তদন্ত করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের পরিবারের লোক ক্ষতি হয়েছে, সরকার যাতে তার ব্যবস্থা করে এবং প্রত্যেক পরিবারের যাতে আর্থিক সাহায্য এবং সরকারি অনুদান দিয়ে যাতে তারা সাহায্য করে, তার জন্য ওই পরিবারের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। নমস্কার।